আগেকার একটা সময় এই ওলার ডাঁটা খুবই জনপ্রিয় ছিল, কিন্তু এখন সময়ের সাথে সাথে এটি প্রায় বিলুপ্তর দিকে। তাই ভাবলাম আজকে যখন বাড়িতে ওলার ডাঁটা রান্না হচ্ছে, তাহলে সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করে নিই। প্রথমে ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে এরকম করে খোসা ছাড়িয়ে নেব। এই ওলের ডাঁটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। এতে কী কী খাদ্যগুণ আছে সেটা আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো। ডাঁটা কাটা হয়ে গেলে আমি 10 মিনিট মতন ডাঁটাগুলোকে গরম জলে সিদ্ধ করে নেব। এবার চলুন ডাঁটাতে দেওয়ার জন্য মশলা বানিয়ে নিই। আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আমি এখানে কাঁচা লঙ্কা আর সর্ষে আগে থেকে বেটে নেব। আপনারা দেখছেন যে কিভাবে আমি বেটে নিচ্ছি। এই ওলের ডাঁটা কিন্তু হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। যাদের হজম শক্তি ক্ষমতা কম, তারা কিন্তু তাদের খাদ্য তালিকায় এই ওলের ডাঁটা রাখতে পারেন। এই ওলের ডাঁটায় কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এবং খনিজ থাকে। সব দিক থেকে দেখতে গেলেই কিন্তু এই ওলের ডাঁটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনারা চাইলে সর্ষে, কাঁচা লঙ্কা মিক্সিতেও বাটতে পারেন, তবে সেক্ষেত্রে বাটার আগে সর্ষেটা আধ ঘন্টা আগে ঠান্ডা জলে একটু ভিজিয়ে রাখবেন। এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য আমি সর্ষে ফোড়ন দিয়ে দেব। মাংস ম্যারিনেশন তো অনেক করা হলো, এবার চলুন আগেকার দিনে ঠাকুমা দিদিমার মতো নিজের হাতে কি করে ওলের ডাঁটা ম্যারিনেশন করতে হয় সেইটা একবার আপনাদের দেখিয়ে দিই। আপনারা যদি স্টেপ বাই স্টেপ আমার মতন এইরকম রান্না করেন, তাহলে কিন্তু আপনাদের রান্নাও খুবই ভালো হবে, খেতেও সুস্বাদু এবং দেখতেও দুর্দান্ত হবে। এবার আমি ওলের ডাঁটা মেখে নেওয়ার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আগে থেকে বেটে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা বাটা আর স্বাদ মতো চিনি আর ঝাঁঝালো সর্ষের তেল দিয়ে ভালো করে নিজের হাতে মেখে নেব। এই রকম করে আপনারা দেখুন, এই রকম করে কিন্তু ভালো করে কিন্তু আপনারা সর্ষের সাথে সিদ্ধ করা ওলের ডাঁটা এইভাবে মেখে নেবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার কড়াইতে তেল তো গরম কড়াই আছে। এবার মেখে নেওয়ার পর এই পুরো মিশ্রণটা আমি গরম তেলে ঢেলে দেব। এই ওলের ডাঁটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই রান্না করবেন। সাদা তেলে রান্না করলে কিন্তু এই ওলের ডাঁটার স্বাদ কিন্তু আপনারা বুঝতে পারবেন না। একটা ঝাঁঝালো সর্ষের তেলের গন্ধ কিন্তু বাঙালির নাকে কিন্তু লেগেই থাকে। ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এই রান্নাতে কিন্তু আমি আলাদা করে কোনো জল দেবো না, কারণ ওলের ডাঁটাতে কিন্তু আগে থেকেই জল থাকে, ওই জন্য আমি কিন্তু আর এতে জল দেবো না। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখবেন আস্তে আস্তে ওলের ডাঁটা থেকে জল শুকিয়ে আসছে। জল শুকিয়ে এলেই বুঝবেন এই রান্নাটি তৈরি। ব্যাস, কড়াই থেকে নামিয়ে নিয়ে চটজলদি 1 থালা গরম ভাতের সাথে নিয়ে বসে পড়ুন। দেখবেন নিমিষের মধ্যে থালা শেষ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।